السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে, দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা প্রত্যেক জুমাতে এক একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে থাকি, যে বিষয়টি মুসলিম উম্মার জন্য, মুসলিম প্রজন্মের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা এই বিষয়ের উপরে যথাযথ জ্ঞান অর্জন করে আমল করতে পারি, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ হবে এবং পরকালীন মুক্তির পথ হবে। বিশেষ করে বর্তমান পৃথিবীতে মুসলিমরা যেভাবে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, সে অবস্থা থেকে আমরা উঠে আসতে পারব, আবারও পৃথিবীতে আমরা আমাদের সম্মানের জায়গায় ফিরে যেতে পারব। এরকম চিন্তাভাবনা নিয়েই মূলত আমরা খুতবা দিয়ে থাকি। আমাদের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে, এজন্য দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা একত্রিত হন। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে আসি, যেই কষ্ট করে আসি, আমরা যেন সেরকম কিছু এখান থেকে নিয়ে ফিরে যেতে পারি এবং এই দাওয়াতের কাজ আরও বেশি প্রসার করতে পারি। আমাদের নবপ্রজন্মের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, মুসলিম প্রজন্মের মধ্যে ইসলামের যে নবজাগরণের সেই জোয়ার যেন আমরা সৃষ্টি করতে পারি, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় তাগুত ও জালিমের সহযোগিতা। আজকের খুতবার আলোচ্য বিষয় তাগুত ও জালিমের সহযোগিতা। হয়তোবা আমাদের অনেকের কাছে এ ধরনের বিষয়, এ ধরনের শব্দ, এ ধরনের শিরোনাম নতুন মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যাদের বিরুদ্ধে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, সেরকম কিছু চরিত্র, সেরকম কিছু শক্তির নাম হচ্ছে তাগুত এবং জালিম। দুঃখজনক হলো সত্য, আজকের মুসলিম প্রজন্ম, আজকের মুসলিম উম্মাহ, বিশেষ করে আমাদের মতো সাধারণ মুসলিম আমরা যারা, আমরা তাগুতের পরিচয় সম্পর্কে, জালিমের পরিচয় সম্পর্কে একেবারেই বেখেয়াল। এরকম বিষয় আমাদের মধ্যে জ্ঞানেই আসে না। আমরা ইসলামের আলোচনা হলেই মনে করি কবরের আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে, মৃত্যুর সময়ের আলোচনা হবে, তাসবির ফজিলতের আলোচনা হবে, সিয়াম, হজ, জাকাত, এইগুলোর ফজিলতের আলোচনা হবে, শুধু ফজিলত আর ফজিলত, এইরকমই আলোচনা হবে। এটা আমাদের মজ্জাগত একটা ধারণা হয়ে গেছে, কারণ শত বছর ধরে আমরা এই ধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইগুলোর সাথে ঈমানের সম্পৃক্ততা দিয়েছেন, যে এগুলিকে বিশ্বাস করলে ঈমান থাকবে, এগুলিকে বিশ্বাস করলে ঈমান থাকবে না, এর সাথে সম্পর্ক থাকলে ঈমান থাকবে না, এর সাথে সম্পর্ক না রাখলে ঈমান থাকবে, এরকম যে বিষয়গুলি আছে, সেই বিষয় সম্পর্কে আমরা একেবারেই ভুলতে বসেছি। ঠিক সেরকমই একটি নাম বা শিরোনাম হচ্ছে তাগুত এবং জালিমের সহযোগিতা। তাগুত এবং জালিমের সহযোগিতা আমরা আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আমরা কিভাবে তাগুতের সহযোগিতা করি এবং জালিমদের সহযোগিতা করি, অথচ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত এবং জালিমদের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, সম্পর্ক ছেদ করতে বলেছেন।
প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় তাগুত এবং জালিমের সহযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে, ভালো কাজে সহযোগিতা করো, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো। ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যেগুলি সীমালঙ্ঘনের কাজ, যেগুলি পাপের কাজ, সেই কাজগুলিতে তোমরা সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আর এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ পাপের কাজের যে সম্পৃক্ততা, এই কাজের ব্যাপারে সম্পৃক্ত না হওয়ার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তিদানে অত্যন্ত কঠোর। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, যারা এরকম অসৎ কাজে সহযোগিতা করবে, পাপের কাজে সহযোগিতা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তিদানে অত্যন্ত কঠোর হবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 2। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের যথাযথ জ্ঞান আমাদের মধ্যে না থাকার কারণে আমরা তাগুতের সহযোগিতা করে যাচ্ছি এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করে যাচ্ছি, জালিমের কাজে, জালিমের জুলুমের কাজে সহযোগিতা করে যাচ্ছি। অথচ এইরকম সহযোগিতা করার ক্ষেত্রে আমরা ওই জালিম যে ধরনের অপরাধী হচ্ছে, আমরাও সেই একই অপরাধী হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতু হাসানা ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতু সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে, ভালো কাজের জন্য সহযোগিতা করবে, ওই ভালো কাজ যে করবে তার যতটা সওয়াব হবে, যে সুপারিশ করবে, যে সহযোগিতা করবে, তারও একই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আবার যে ব্যক্তি পাপের কাজে সহযোগিতা করবে, যে ব্যক্তি পাপের কাজে সহযোগিতা করবে, ওই পাপ কাজ করে যেই অপরাধী হবে পাপী ব্যক্তি, যে সহযোগিতা করলো, যে সুপারিশ করলো, তার আমলনামায়ও একই রকম পাপ আল্লাহ তাআলা দিবেন। সূরা নিসা আয়াত নম্বর 85। সুতরাং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই আমাদের দ্বারা যেন পাপের কাজে সহযোগিতা না হয়, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা যেন না হয়। আমার কাজের দ্বারা, আমার অর্থের দ্বারা, আমার পরামর্শের দ্বারা, আমার কথার দ্বারা, আমার চিন্তার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা যেন পাপের কাজে সম্পৃক্ততা না হয়, পাপের কাজ যেন সহযোগিতা না পায়, তাগুত এবং জালিমরা যেন সহযোগিতা না পায়, এরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় তাগুত ও জালিমের সহযোগিতা। এই বিষয়ে আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে তাগুত এবং জালিমের পরিচয়টা কী, তাগুত এবং জালিমের পরিচয়টা কী। এই বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। এই কারণে আপনি যদি আমাদের তরুণদের কাছে, শিক্ষিত প্রজন্মের কাছে যদি প্রশ্ন করেন যে তাগুত কাকে বলে, আমাদের এখানে অনেক ইন্টারমিডিয়েট পাস ছাত্র আছে, যদি বলা হয় তাগুত কাকে বলে, তো সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। অথচ তাগুতটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত, তাগুতটা ইমানের সাথে সম্পৃক্ত। তাগুতকে বর্জন না করা পর্যন্ত তার মধ্যে ইমানই যথাযথভাবে আসবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই জন্য তাগুত এবং জালিমের সহযোগিতা আমরা করছি কি করছি না, এটা যদি আমরা তাগুত এবং জালিমের পরিচয়ই না জানি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে আমরা কার সহযোগিতা করছি। এই জন্য এই বিষয়ে আলোচনার পূর্বে তাগুত এবং জালিমের পরিচয়টা কি, এইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। প্রথমে আমরা তাগুতের পরিচয় সম্পর্কে জানব। তাগুত কি বা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত কাদেরকে বলেছেন? তাগুত শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্যবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অনেক সূরার মধ্যে অনেকবার, অনেকভাবে, অনেক ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের ব্যাপারে সতর্ক করেছেন। তাগুত শব্দটি মূলত আরবি তগিয়ান শব্দ থেকে এসেছে, যার ক্রিয়ামূল হচ্ছে তগ। তাগুত বা তগুত শব্দটি আরবি তুগিয়ান শব্দ থেকে এসেছে, যার ক্রিয়ামূল হচ্ছে তগ, যার অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা বা বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা বা বাড়াবাড়ি করা। আর তাগুত শব্দের অর্থ তগ, তগ থেকে যেহেতু আসছে, এই তগ বা তুগিয়ানের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা বা বাড়াবাড়ি করা। আর তাগুত আমাদের আলোচ্য বিষয় যেটা, এই তাগুত শব্দের অর্থ হচ্ছে আল্লাহদ্রোহী,
সীমালঙ্ঘনকারী বা বিপথে পরিচালিতকারী। তাগুত শব্দের অর্থ হচ্ছে আল্লাহদ্রোহী, অর্থাৎ যে আল্লাহর সাথে বিদ্রোহ করে। সীমালঙ্ঘনকারী অর্থাৎ যে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে। আর বিপথে পরিচালিতকারী অর্থাৎ যে পথে চলার কথা ছিল মানুষের, সে পথে চলতে দেয় না। এটা সমন্বয় হচ্ছে তাগুত। আলোচ্য বিষয়ের তাগুতের পরিচয়। আলোচ্য বিষয়ের তাগুতের পরিচয় হচ্ছে কোনো ভূখণ্ডে বা পৃথিবীতে যে শক্তি বা যে সংগঠন বা যেই সংঘবদ্ধ চক্র মানুষদেরকে আল্লাহর সার্বভৌমত্ব তথা আল্লাহর তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের বিশ্বাস থেকে, একত্ববাদের আমল থেকে ফিরিয়ে রাখে, অথবা আল্লাহর জমিনে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এই সমস্ত শক্তি, এই সমস্ত সংঘবদ্ধ চক্র, এই সমস্ত সংগঠন, এগুলি হচ্ছে তাগুত। যেমন মূর্তি হচ্ছে এক প্রকার তাগুত। মূর্তি এক প্রকার তাগুত, কারণ মূর্তি মানুষকে আল্লাহর একত্ববাদ থেকে, তাওহীদ থেকে ফিরিয়ে রাখে, এই জন্য মূর্তি এক প্রকার তাগুত। শয়তান এক প্রকার তাগুত, কারণ শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে। মূর্তি এক প্রকার তাগুত, কারণ মূর্তি আল্লাহর একত্ববাদের থেকে মানুষকে ফেরায় রাখে। শয়তান এক প্রকার তাগুত, কারণ শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফেরায় রাখে। আর অনৈসলামিক বিভিন্ন শক্তি বা সংগঠন এক প্রকার তাগুত। অনৈসলামিক বিভিন্ন শক্তি বা সংগঠন এক প্রকার তাগুত, কারণ এই সকল শক্তি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায় এবং মানুষকে ইসলামের পথে পরিচালিত হতে বাধা সৃষ্টি করে। এই জন্য অনৈসলামিক কোনো শক্তি বা সংগঠন হচ্ছে তাগুত, কারণ যেহেতু তাগুত শব্দের আবিধানিক অর্থ হলো বিপথে পরিচালিতকারী, আল্লাহদ্রোহী, সীমালঙ্ঘনকারী, অর্থাৎ মানুষ ইসলামের পথে চলতে চায়, তাওহীদের পথে চলতে চায়, আল্লাহর একত্ববাদের পথে চলতে চায়, আল্লাহর আইন মেনে নিতে চায়, আল্লাহর বিধান মেনে নিতে চায়, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে চায়, আল্লাহর আইন দিয়েই রাষ্ট্রের পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু যেই শক্তি, যেই সংগঠন, যেই সংঘবদ্ধ চক্র এই পথগুলি থেকে মানুষকে ফেরায় রাখে, দূরে সরায় রাখে বা অন্য পথে পরিচালিত করে, এরাই হচ্ছে কি তাগুত। তাহলে পরিচয় বুঝতে কি কোনো সমস্যা আছে? আপনি যদি এই তাগুতের জ্ঞান অর্জন করে তাগুতকে আলাদা করতে পারেন আর ইমানকে আলাদা করতে পারেন, তাহলে আপনি সফল। ইমানকে খালেজ করতে হবে। কি করতে হবে? ইমানকে পরিশুদ্ধ করতে হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো সম্পদ সম্পত্তি সন্তান কারো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র সেই উপকৃত হবে যার কলব হবে সালিম, যার কলব হবে পবিত্র, শিরক মুক্ত, তাওহীদ মুক্ত। ওয়া উজলিফাতিল জান্নাত লিল মুত্তাকিন, আর এই সকল মুত্তাকিদের জন্য জান্নাতের দরজাকে উন্মুক্ত করা হবে, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। সুতরাং যে কলব আছে না, ভেতরে যে কলব, গোশতের যে টুকরা, এটাকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। এর মধ্যে কোনোভাবে তাগুতের ভালোবাসা, কোনোভাবে শিরকের ভালোবাসা থাকলে কলব পরিষ্কার হবে না। খুবই জরুরি বিষয়, খুবই জরুরি বিষয়। আবারও আপনাদেরকে সংজ্ঞা বলছি। তাগুত শব্দটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার উল্লেখ করেছেন, বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আদেশে। তাগুত শব্দটি তোগয়ান আরবি শব্দ থেকে এসেছে, যার ক্রিয়ামূল হচ্ছে তগ, যার অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা বা আল্লাহর যে বিধান এটাকে লঙ্ঘন করা। আর আমরা যে তাগুত নিয়ে আলোচনা করছি, এই তাগুতের অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী, বিপথে পরিচালনাকারী, আল্লাহদ্রোহী। আর এর পারিভাষিক সংজ্ঞা কি? তাগুত হচ্ছে ওই শক্তি বা সংগঠন বা সংঘবদ্ধ চক্র যারা আল্লাহর সার্বভৌমত্ব তথা তাওহীদ তথা একত্ববাদের আমল এবং ইবাদতের ক্ষেত্রে বা ইবাদত থেকে মানুষকে ফিরিয়ে রাখে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, আল্লাহর আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায়, এরা হচ্ছে কি তাগুত। এরা হচ্ছে তাগুত। এই সংজ্ঞার আলোকে মূর্তি এক প্রকার তাগুত, কারণ মূর্তি মানুষকে আল্লাহর একত্ববাদের ইবাদত থেকে ফিরায় রাখে। কেউ যদি মূর্তির ইবাদত করে তাহলে আবার আল্লাহরও ইবাদত করে, তাহলে সে কি আল্লাহর একত্ববাদের ইবাদত করে? তার ইবাদতের মধ্যে শিরক ঢুকে গেল। আর শয়তান, সেও এক প্রকার তাগুত, কারণ সে মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরায় রাখে। আর অনৈসলামিক কোনো শক্তি বা সংগঠন, এরা এক প্রকার তাগুত,
যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায় এবং যারা মানুষকে আল্লাহর পথে পরিচালিত হতে, ইসলামের পথে পরিচালিত হতে বাধা সৃষ্টি করে। যারা সাধারণত মুসলিমরা চায় বা সাধারণ মুসলিমরা চায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলি, আমরা সৎভাবে চলি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করি, এইরকম সিদ্ধান্ত সাধারণত সাধারণ মানুষের থাকে। কিন্তু এই অনইসলামিক শক্তি বা তাগুত শক্তি বা এরকম অনইসলামিক কোনো সংঘবদ্ধ চক্র বা সংগঠন তারা এই জায়গা থেকে মানুষকে ফিরায় রাখে। এই জন্যই এরাও এক প্রকার তাগুত। এখন আসেন, যেহেতু আলোচনা বিষয় তাগুত এবং জালিমের সহযোগিতা, আমরা কিভাবে তাগুত এবং জালিমের সহযোগিতা করে আসছি। সাধারণত তাগুত শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত না হয় এই জন্য তারা বিভিন্ন রকম শাসন প্রক্রিয়া বাস্তবায়ন করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন বাস্তবায়িত না হয় এই জন্য তাগুত শক্তি বিভিন্ন প্রকার শাসন প্রক্রিয়া পৃথিবীতে অ্যাপ্লাই করে, বাস্তবায়ন করে। আর আমাদের মধ্যে তাওহীদের জ্ঞান না থাকার কারণে, আমাদের মধ্যে তাওহীদের বা কোরআন সুন্নাহর যথাযথ জ্ঞান না থাকার কারণে তাদের সেই শাসন প্রক্রিয়াকে আমরা গ্রহণ করে নিয়েছি। তাদের সেই শাসন প্রক্রিয়াকে আমরা গ্রহণ করে নিয়েছি। তাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে আমরা সমর্থন দিয়ে শক্তিশালী করেছি এবং তাদের আইনভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে আঞ্জাম দিয়ে তাদের এই শাসন ব্যবস্থা যাতে সঠিকভাবে পরিচালিত হয়, কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়, এই জন্য আমরা তাদের সেই শাসন ব্যবস্থা, শাসন প্রক্রিয়ার বিভিন্ন আইন রয়েছে সেই আইনকে আমরা যথাযথ আঞ্জাম দিয়ে তাদের শাসন প্রক্রিয়াকে আমরা আরও দীর্ঘস্থায়ী করছি। এভাবেই মূলত আমরা আল্লাহদ্রোহী তাগুত শক্তির সহযোগিতা করে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? তাগুত শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য তারা বিভিন্ন রকম শাসন প্রক্রিয়া অ্যাপ্লাই করে যেন এই প্রক্রিয়ায় মানুষ ডুবে থাকে, ইসলামিক শাসন প্রক্রিয়ায় যেন না আসে। আর আমরা সেই শাসন প্রক্রিয়ার সেই আইন ভিত্তিক যেই ব্যবস্থা পরিচালিত সেগুলির বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সেক্টরে আঞ্জাম দিয়ে অর্থাৎ সহযোগিতা করে আমরা তাদের সেই শাসন প্রক্রিয়াকে আরও দীর্ঘস্থায়ী করছি। আর এভাবেই আমরা তাগুত শক্তির সহযোগিতা করে যাচ্ছি। কখনো তাদের রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে শক্তিশালী করছি, কখনো বা তাদের যে শাসন প্রক্রিয়া আছে সেটাকে মেনে নিয়ে কোনো প্রতিবাদ না জানায় সেটাকে মেনে নিয়ে আমরা তাদের সহযোগিতা করছি, কখনো বা সরাসরি তাদের যেই শাসন ব্যবস্থা আছে তার বিভিন্ন দিক সহযোগিতা করে আমরা তাদের এই ব্যবস্থাকে আরও বেশি দীর্ঘস্থায়ী করে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা তাগুতের সহযোগিতা করছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সীমালঙ্ঘনকারীদের সহযোগিতা করে, যারা এই তাগুতের সহযোগিতা করে তাদের ব্যাপারে বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা ঝুঁকে পড়ো না, তোমরা তাদের প্রতি আনুগত্যশীল হও না, তোমরা তাদের প্রতি দয়া দেখাও না, তোমরা তাদের প্রতি সমর্থন দিও না, ইলাল্লাযীনা যালামু, যারা সীমালঙ্ঘন করে তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, যদি ঝুঁকে পড়ো, যদি সমর্থন দাও তাহলে তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। সূরা হুদ আয়াত নম্বর 113। যারা ঈমানদার, যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা কোনোভাবেই তাগুতকে সমর্থন দিতে পারবে না বা দেবে না। যদি কেউ নিজেকে ঈমানদার দাবি করে, ঈমানদার মনে করে, তাহলে সে কখনোই তাগুতকে সমর্থন দেবে না। কারণ ঈমান আনতে হলে আগে তাগুতকে বর্জন করতে হয়, ঈমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হয়। এই যে আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তো মনে করি এই কালেমা পড়লেই জান্নাত। কি আমাদের বিশ্বাসটা এরকম না? কালেমা পড়লেই জান্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই সত্য। তো যখন এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তখন একজন সাহাবী দৌড় দিয়েছিলেন যে আল্লাহ রাসূল, আমি কি এই সুসংবাদ মানুষের কাছে পৌঁছাবো না? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই জান্নাতে চলে যাবে, আমি কি এই সুসংবাদ পৌঁছাবো না? আল্লাহ রাসূল বলছেন না না না, এই সংবাদ এখনই পৌঁছানো যাবে না, তাহলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই বসে থাকবে, যে একবার পড়েছি জান্নাতে তো যাবই। পরবর্তীতে এই হাদিসটি উনি প্রচার করেননি। পরবর্তীতে এই রাবির, এই সাহাবী যখন উনি মৃত্যুবরণ করছিলেন তার মৃত্যুর পূর্বক্ষণে অর্থাৎ পূর্ব সময়ে আরেকটা হাদিস ছিল রসুলের, যে আল্লাহ রসুল বলেছেন আমার কাছ থেকে যে হাদিস শুনেছে সে যদি গোপন রাখে তাহলে তাকে জাহান্নামের আগুন
স্পর্শ করবে, এই ভয়ে উনি এই হাদিসটি পরবর্তীতে প্রচার করেছেন এবং বলেছেন যে আমি হাদিসটি প্রচার করতাম না যদি না রসুলের এই হাদিসটা থাকতো যে হাদিস গোপন করার শাস্তি আমার উপর আবার আরোপিত না হয়, এই ভয়ে আমি এই হাদিসটি বললাম। তো আমরা সাধারণ মুসলিমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই কি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। অথচ এই লা বলা মানে পৃথিবীর সমস্ত তাগুতকে অস্বীকার করা, সেটা হোক মূর্তি, হোক শয়তান, হোক মানবরূপী কোনো তাগুত শক্তি, কোনো শাসক শক্তি, যেই হোক না কেন, প্রথম কথাই ছিল সমস্ত কিছুকে কি করলাম, অস্বীকার করলাম। লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী আর কেউ নেই। এইটা ছিল প্রথম শর্ত, সমস্ত কিছুকে বর্জন করে দেওয়া, কেউ নেই, সমস্ত কিছুকে বর্জন করে দেওয়া। তারপরে বলা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই। ইনিল হুকম ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো হুকুম চলবে না, আর কারো বিধান চলবে না। আলা লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তা। এই যে আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলি কে সৃষ্টি করেছেন? সারা পৃথিবীর মানুষ যদি চন্দ্রকে বলে চন্দ্র আগামীকাল তুমি উঠবে না, চন্দ্র শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছে তুমি কিয়ামতের আগ পর্যন্ত যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে চলতে থাকো, সুতরাং ও চলবে। সারা পৃথিবীর মানুষ আন্দোলন করলে বন্ধ হবে? বন্ধ হবে না। সুতরাং আইন চলবে কার? আল্লাহর। সূর্য চন্দ্র যেমন আল্লাহর সৃষ্টি, মানুষও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সুতরাং মানুষকেও চলতে হবে কার আইনে? আল্লাহর আইনে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ শর্তই হলো এটা, আগে সকল তাগুতকে বর্জন করতে হবে। যদি কেউ তাগুতকে সাথে রেখে ঈমান গ্রহণ করে তার ঈমানই গ্রহণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে তাগুতকে অসহযোগিতার শর্ত দিয়ে, তাগুতকে কোনো রকম সহযোগিতা করব না, তাগুতকে কোনো রকম সমর্থন দেব না, তাগুতকে কোনো রকম মেনে নেব না, এই রকম শর্ত দিয়েই ঈমান আনতে হয়, তাহলেই পূর্ণ হয় ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, ফামা ইয়াকফুর বিত-তাগুত, খুব জোর দিয়ে বলেছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আয়ুমিন বিল্লাহ, এরপর ঈমান আনলো। আগে তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। ফামা ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে কি করলো? তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর ঈমান আনলো। আগে তাগুতকে কি অস্বীকার করতে হবে, তারপর ঈমান আনতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এরপর সে একটি মজবুত হাতল ধরলো। যখন তাগুতকে অস্বীকার করে আল্লাহকে, যখন তাগুতকে অস্বীকার করে ঈমান ধরবে, ঈমান গ্রহণ করবে, তখন সে মজবুত একটি কি ধরলো? হাতল ধরলো। লা ইনফিসামা লাহা, যা কখনো ভেঙে যাবে না, কখনো ছিঁড়ে যাবে না। কোনো মানুষ, কোনো মুসলিম যদি এভাবে ঈমান গ্রহণ করে যে আগে তাগুতকে অস্বীকার করবো তারপর আল্লাহ দুজ্জু ধরবো, তাহলে সেটা কখনো ছিঁড়ে যাবে না, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। সূরা বাকারা আয়াত নম্বর 256। প্রিয় উপস্থিতি, তাগুত শক্তির ব্যাপারে মুমিনদের ঘোষণা কেমন হবে? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করি, তা আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির জন্য দুইজন নেতার আদর্শ মানতে বলেছেন। দুইজন নেতার মধ্যে আদর্শ রয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষদের জন্য এনারা হচ্ছে আদর্শ, আর বিশেষ করে মুসলিমদের জন্য আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুজনের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শ কোনো মুসলিম গ্রহণ করবে না। কোনো তরুণ, কোনো যুবক এই দুজনের আদর্শ ব্যতীত অন্য কোনো নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করবে না, এটা করতেই পারে না, এটা তার জন্য করা নিষেধ। কারণ রসুলই তার জন্য আদর্শ, সেটা পরিবারের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আদর্শ যদি মানতে হয়, রাজনীতির ক্ষেত্রে আদর্শ যদি মানতে হয়, শাসকের ক্ষেত্রে আদর্শ যদি মানতে হয়, তাহলে একজনই কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, তাগুত শক্তির ব্যাপারে মুমিনদের ঘোষণা হওয়া উচিত। তাগুত শক্তির ব্যাপারে মুমিনদের ঘোষণা হওয়া উচিত যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন। সেই কথাকে আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়া মাআহু, আল্লাহ বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার অনুসারীদের মধ্যে, তার সাহাবীদের মধ্যে। ইদ ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদওয়াত ওয়াল বাগদা আবাদা হাত্তা তু'মিনুনা বিল্লাহি ওয়াহদা। এই ঘোষণা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সে কথা বলছেন,
স্মরণ করো সেই সময়ের কথা। ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম যখন তার সম্প্রদায়কে বলেছিল তোমরা যার ইবাদত করো তাদের সাথে এবং তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদেরকে আমরা অস্বীকার করলাম। তোমরা যাদের আনুগত্য করো, তোমরা যাদের ইবাদত করো, আমরা তাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে শুরু হলো আমাদের শত্রুতা, আমাদের বিদ্বেষ, আবাদা, স্থায়ী পর্যন্ত, চিরস্থায়ী পর্যন্ত, হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতদিন না পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো, তার আগে তোমাদের সাথে আমাদের কোনোভাবেই বন্ধুত্ব নেই, শত্রুতা হলো তোমাদের সাথে। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4। ঠিক এই যুগে এসেও মুমিন যারা, মুসলিম যারা, তাদেরকে ঘোষণা দিতে হবে যারা তাগুত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে গ্রহণ করবেন। কারণ তাগুতেরা সবসময় আল্লাহর সাথে শিরক স্থাপন করে, তাগুতেরা সবসময় তার অনুসারীদেরকে নিয়ে কুফরি করানোর চেষ্টা করে। সুতরাং তাগুতকে সাথে রাখলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এরপর তাগুতের ব্যাপারে, তাগুতের মতবাদের ব্যাপারে, তাগুতেরা যে সকল মতবাদ সৃষ্টি করেছে তাদের এই মতবাদের ব্যাপারে মুমিনদের ঘোষণা হওয়া উচিত ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, কারাগারে থাকা অবস্থায়ও তিনি তাগুতের মতবাদের ব্যাপারে বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি সেই সম্প্রদায়ের মতবাদ অস্বীকার করলাম, আমি সেই সম্প্রদায়ের মিল্লাত মানে মতবাদ, আদর্শ, এইগুলিকে আমি অস্বীকার করলাম যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, আমি তাদের মতবাদকে অস্বীকার করলাম। এ আয়াতের শেষে উনি বলছেন, এই ভাষণের শেষে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান দেওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তোমরা যারা বিধান দিচ্ছ, তোমরা যে মিল্লাতের অনুসারী, তোমরা যে মতবাদের অনুসারী, তোমরা যে মানুষরূপী প্রভুর অনুসারী, আমি তাদের সেই মতবাদকে অস্বীকার করলাম। সূরা ইউসুফ আয়াত নম্বর 37 থেকে 40। ঠিক একইভাবে আজকের মুসলিম জাতির যারা আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে পড়ে তাদের ইতিহাস ভুলে গেছে, তাদের ঐতিহ্য ভুলে গেছে, তাদের শাসনের কথা ভুলে গেছে, আজকের এই একবিংশ শতাব্দীতে এসে মুসলিম জাতিকে আবারও নতুন করে ঘোষণা দিতে হবে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা কোরআনের আইনকে আইন হিসাবে গ্রহণ করে না, আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে না, তাদের মতবাদ, তাদের রাজনীতি, তাদের আদর্শ, তাদের নেতৃত্ব আমরা স্বীকার করি না। এভাবে আজকের মুসলিম জাতিকে, পৃথিবীর মুসলিম উম্মাহকে ঘোষণা দিতে হবে, তাহলে আবারও মুসলিমরা তাদের সেই হারানো সম্মান ফিরে পাবে। প্রিয় উপস্থিতি, এভাবেই যদি মুসলিম জাতি, মুসলিম তরুণ প্রজন্ম বা আমরা যারা ইমানদার আছি, আমরা যদি তাগুতকে অস্বীকার করার ঘোষণা দিতে পারি, যদি আমরা তাগুতকে অস্বীকার করার ঘোষণা দিতে পারি, তাগুতের সাথে সম্পৃক্ততা ছিন্ন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন কি ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত থেকে, তাগুতের আনুগত্য থেকে দূরে থাকবে, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ফিরে আসবে, লাহুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে সুসংবাদ। যারা তাগুতের কাছ থেকে দূরে সরে আসবে, তাগুতের আনুগত্য থেকে দূরে সরে আসবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা জুমার আয়াত নম্বর 17। প্রিয় উপস্থিতি, তাগুতকে অস্বীকার করা এটি নয় সামান্য ব্যাপার, তাগুতের সাথে সম্পৃক্ততা ছিন্ন করা এটি কঠিন ব্যাপার। প্রত্যেক যুগেই সাধারণত যারা শাসক শ্রেণী থাকে তারাই তাগুতের ভূমিকা পালন করে, তারা ইসলামিক আইন বিধান, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত হতে বাধা দেয়। আর শাসকের কাছ থেকে একজন নিরীহ মানুষের এই তাগুতকে অস্বীকার করার শক্তি, ক্ষমতা, ঈমান, বৈভব, এটা অনেক কঠিন ব্যাপার। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, শুধুমাত্র ঈমানের বলিয়ান ছাড়া কোনোভাবেই তাগুতকে অস্বীকার করার ঘোষণা দেওয়া সম্ভব নয়। তার কারণ এই তাগুতকে অস্বীকার করার সাথে সম্পৃক্ত থাকবে আপনার রিস্ক। আপনি যখন তাগুতকে অস্বীকার করবেন আপনার রিজিক সংকুচিত হবে, তাগুতের সাথে সম্পৃক্ততার সাথে আপনার বাসস্থানের সম্পৃক্ততা থাকবে। আপনি যখন তাগুতকে অস্বীকার করবেন আপনার বাসস্থান হাতছাড়া হয়ে যাবে। আপনি তাগুতের সাথে সম্পৃক্ততার সাথে আপনার জীবনের নিরাপত্তা থাকবে। আপনি যখন তাগুতকে অস্বীকার করার ঘোষণা দিবেন তখন আপনার জীবনের নিরাপত্তা হারায় যাবে। সুতরাং এই সবগুলি মাথায় নিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ঘোষণা লাহুমুল বুশরা, যা তাগুতকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ, অর্থাৎ তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এই রকম যদি আমরা সমস্ত ভয় ভীতি দূরে ঠেলে দিয়ে জান্নাতের, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা পাওয়ার আশায় যদি আমরা তাগুতকে অস্বীকার করতে পারি, তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতি মানুষ হিসাবে, ইমানদার হিসাবে
গ্রহণযোগ্যতা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ঈমান দান করুন যার মাধ্যমে আমরা তাগুতকে অস্বীকার করতে পারি। পুরা মুসলিম উম্মাহকে তাগুত সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনার দুই অংশ, তাগুত এবং জালিমের সহযোগিতা। আমরা এতক্ষণ তাগুতের সহযোগিতার ব্যাপারে শুনছিলাম। দ্বিতীয় অংশ হচ্ছে জালিমদের সহযোগিতার ব্যাপারে। আমরা কিভাবে জালিমদের সহযোগিতা করি। জালিম শব্দটি এসেছে জুলম থেকে, জুলুম। জালিম শব্দটি এসেছে জুলুম থেকে, যার অর্থ আছে অন্ধকার, যার অর্থ অন্ধকার। কোরআনে 3 ধরনের লোকদেরকে জালিম বলা হয়েছে। কোরআনে 3 ধরনের লোকদেরকে জালিম বলা হয়েছে। শিরকারীকে জালিম বলা হয়েছে, শিরক, যারা শিরক করে তাদেরকে জালিম বলা হয়েছে। যারা অনেক বেশি পাপ করে, নিজের নফসের উপরে অত্যাচার করে। মানুষ পাপ করে মানে নিজের নফসের উপর অত্যাচার করে, কারণ সে তার নফসটাকে আগুনে জ্বালাবে। এই জন্যই এটা বলা হয়েছে যে ওই যে নফসি দুলমান কাসীরা, নফসি দুলমান কাসীরা মানে কি, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করে ফেলেছি, অনেক অত্যাচার করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনার কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। জ্বলতে হবে কাকে? এই নফসকে জ্বলতে হবে। তো নফসের উপর আমি জুলুম করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। তো যারা পাপ করে, অন্যায় করে, এদেরকে কোরআনে কি বলা হয়েছে? জালিম। আরেক শ্রেণীর লোকদেরকে জালিম বলা হয়েছে যারা অত্যাচারে, যারা নিরীহদের উপরে অত্যাচার চালায়, যারা সত্যপন্থীদের উপরে, হকপন্থীদের উপরে, ইসলামপন্থীদের উপরে যারা অত্যাচার চালায়, তাদেরকেও জালিম বলা হয়েছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অত্যাচারীদের সহযোগিতার ব্যাপারে। আমাদের আলোচ্য বিষয় অত্যাচারীদের সহযোগিতার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম বা অত্যাচার এটি হাসরের মাঠে অন্ধকার রূপ নিয়ে আসবে, গাঢ় কালো অন্ধকার রূপ নিয়ে আসবে। অর্থাৎ যে জুলুম করবে সে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে, সে আর পথ খুঁজে পাবে না, সে জান্নাতে যাওয়ার পথ বা সে মুক্তি পাওয়ার পথ সে আর খুঁজে পাবে না। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় আমরা কিভাবে জালিমের সহযোগিতা করি। 1 নম্বর, আমরা চুপ থেকে জালিমদের সহযোগিতা করি। আমরা চুপ থেকে জালিমদের সহযোগিতা করি। জালিমরা বা অত্যাচারীরা যখন নিরীহদের উপর অত্যাচার চালায়, তাওহীদবাদীদের উপর অত্যাচার চালায়, যারা দিন প্রতিষ্ঠার কর্মীদের উপর অত্যাচার চালায়, তখন আমরা জালিমদের প্রতিবাদ করা বাদ দিয়ে, তাদেরকে ভয় দেখানো বাদ দিয়ে আমরা চুপ হয়ে যাই, আমরা নীরব হয়ে যাই। এই যে আমরা চুপ থাকি, এই যে আমরা নীরব থাকি, এই চুপ থাকাটা, এই নীরব থাকার কারণে ওই অত্যাচারীরা আরও বেশি সাহস পেয়ে যায়, তারা আরও বেশি অত্যাচার করতে সুযোগ পেয়ে যায়। এই যে আমরা চুপ থাকলাম, এই চুপ থেকে, নীরব থেকে মূলত আমরা জালিমদেরকে সহযোগিতা করছি। আর এই জালিমদের সহযোগিতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আযামিল জিহাদ কালিমাতুল আদল ইনদা সুলতানা জায়, আল্লাহর নিকট সব থেকে শ্রেষ্ঠ জিহাদ, ইন্না মিন আযামিল জিহাদ কালিমাতুল আদল, সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের নিকট সত্য বলা। অত্যাচারী শাসকের বিরুদ্ধে যেটা সত্য সেটা বলা, হক কথা বলা, এইটা হচ্ছে সব থেকে উত্তম জিহাদ। তিরমিজি শরীফের হাদিস। এই যে আমরা যারা চুপ রয়েছি, আমরা যদি শুধু কথা বলতে পারতাম, সত্যটা উচ্চারণ করতে পারতাম, তাহলে আমরা শ্রেষ্ঠ জিহাদের মুজাহিদদের অন্তর্ভুক্ত হতে পারতাম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রায়া মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের সামনে যখন কোনো অন্যায় সংগঠিত হয়, তখন তোমরা সেটাকে হাত দিয়ে বাধা দেবে, না এই অন্যায় করতে দেব না। যদি সেটার সামর্থ্য না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দেবে, বলবে না এ কাজ করতে দেওয়া হবে না, এটা করা যাবে না। যদি সেটাও না পারো তাহলে তোমরা মনে মনে ফালিয়ুগাইয়িরহু, ওইটাকে কিভাবে পরিবর্তন করা যায় এই পরিবর্তনের চিন্তা করো। ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। আর যদি এটাও না করো, এটা যদি করো তাহলে হচ্ছে যালিকা আদওয়াফ, দাফুন দাঈফুন, মানে দুর্বল ঈমান। আর যদি এটাও তোমার মধ্যে না থাকে তাহলে বুঝবা তোমার মধ্যে ঈমানের কোনো অংশই নেই। আজকে আমাদের অবস্থা কি? আমাদের সামনে আমরা তো নীরব, কত অত্যাচার জুলুম সহ্য করছে নিরীহ মানুষেরা পৃথিবীব্যাপী, বাংলাদেশ সহ। আমরা তো নীরব, আমরা তো শুধু আমাদের পেট আর আমাদের বিছানা নিয়ে ব্যস্ত, কিভাবে পেট ভরবো আর কিভাবে বিছানায় সুখের নিদ্রা যাব। এছাড়া আমাদের আর কোনো পরিকল্পনা আছে? আমাদের আর কোনো চিন্তা আছে বলেন? আমরা ভীরু হয়ে গেছি,
আমরা কাপুরুষ হয়ে গেছি। আমরা মনে করি আমি একাই কথা বলবো, কে আমার পক্ষে থাকবে। তার মানে আপনি আল্লাহকেই বিশ্বাস করেন না। আল্লাহ বলেছেন ইজহাব, তুমি যাও, লা তাখাফ, কোনো ভয় নেই, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তোমার সাথে আছে। সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন তখন গুহার মধ্যে উনি ছিলেন, একেবারে নিচু হলেই কাফিররা ধরে ফেলতো, দেখা হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহ রাসূলরা তোমাকে ধরে ফেলবে আমাদেরকে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন লা তাখাফ, কোনো ভয় করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। কেউ নেই কিন্তু আল্লাহ আছেন। আমরা জানি লা তাখাফ, আল্লাহ আমাদের বলেছে চলো, তোমার কোনো ভয় নেই। সেই মুসা আলাইহিস সালাম উনি যখন ফেরাউন যখন ওনাদেরকে তাড়া করেছিলেন, সামনে সেই জলরাশি, পেছনে ফেরাউনের বাহিনী, তখন সাথীরা বলেছিল মুসা আমাদেরকে তো ধরে ফেলবে ফেরাউনের বাহিনী। তখন উনি বলেছিলেন লা তাখাফ, কোনো ভয় নেই, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কি আল্লাহ ছিলেন না? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন না? আল্লাহর সাথে সাথে বলেছিলেন পানিতে আঘাত করো, আঘাত করার সাথে রাস্তা হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়েছিলেন, ফেরাউন ডুবে মরেছিল। এই তো আল্লাহ, এই তো বাস্তব, এটাই তো বাস্তবতা। আমরা যারা মনে করি আমি একা কথা বলবো, আমার সাথে তো কেউ থাকবে না, আমাকে তো ধরে নিয়ে যাবে অমুকে, আমাকে তো মেরে ফেলবে, আমার সাথে তো কেউ নেই, মানে আপনি আল্লাহকেই বিশ্বাস করেন না। আল্লাহ যে আপনাকে সাহায্য করতে পারে এই বিশ্বাসটাই নাই। আমরা মনে করি আমার আরেক জায়গা থেকে এসেছি, কিভাবে কথা বলবো, আমার কথা কে শুনবে। আবু যর গিফারি আপনার জন্য উদাহরণ, যে সিরিয়া থেকে এসেছিল মক্কা ইসলাম গ্রহণের জন্য। তিনি ছিলেন দুর্বল, তিনার ওখানে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূল বলেছিলেন তুমি ইসলাম গ্রহণ করেছো, এইটা প্রকাশ করো না, যখন আমাদের বিজয় আসে, শক্তি বৃদ্ধি পায়, তখন প্রকাশ করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শোনেননি। উনি না শুনে বাইতুল্লাহতে যেখানে মুশরিক কাফিরদের নেতারা থাকতো সেখানে যেয়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তার রাসূল। এই কথা বলে এত সহজ ছিল না তখন। এখন যেমন কোনো পৃথিবীর কোনো দেশের গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক কোনো দেশের পার্লামেন্টের সামনে যে যদি আপনি বলেন আমি তোমাদের আইন মানি না, তোমাদের মানবরচিত আইন মানি না, এই আইন না মানাটা যেমন রাষ্ট্রদ্রোহ কাজ, আপনার বিরুদ্ধে যেমন কঠিন পরোয়ানা জারি হবে, কঠিন শাস্তি হবে, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি কেউ বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য সাথে সাথে মৃত্যুদণ্ড বাস্তবায়ন ছিল। এই কঠিন পরিস্থিতিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতের সাক্ষ্য দিয়েছিলেন। তিনি চিন্তা করেননি আমি সিরিয়া থেকে এসেছি, আমি একা, আমার সঙ্গী সাথী নেই, আমার নেতা আমাকে নিষেধ করেছে, আমার সাথে কোনো আমার নির্দিষ্ট কোনো আত্মীয় স্বজন নেই, আমার বংশের লোক নেই, এইগুলো কিছু চিন্তা করেননি। তিনি ঈমান ভিতরে প্রবেশ করেছেন, প্রকাশ করেছেন। আজকের মুসলিমদেরকে এরকম ঈমান আনা দরকার। আমি আর এক জায়গা থেকে এসেছি, আমি দুর্বল, আমি কথা বললে কিভাবে হবে, না, এটা হবে না। আল্লাহ তাআলা যদি ওই সিরিয়ায় থেকে থাকে, মক্কায় থেকে থাকে, বাংলাদেশেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, চুপ থেকে আমরা জালিমদের সহযোগিতা করি। যারা এরকম চুপ থেকে জালিমদের সহযোগিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন লা ইয়াহকির আহাদুকুম নাফসাহু। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহকির আহাদুকুম নাফসাহু, তোমরা কেউ নিজেকে অপমানিত করো না, তোমরা কেউ নিজেকে অপমানিত করো না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াহকির আহাদুনা নাফসাহু, কিভাবে কেউ নিজেকে অপমান করে? সাহাবীরা প্রশ্ন করলেন কিভাবে কেউ নিজেকে অপমান করে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ারা আমরা লিল্লাহ ফিহি মাকালুন সুম্মা লা ইয়াকুলু ফিহি, যে ব্যক্তি আল্লাহর বিধান সম্পর্কে অবহিত রয়েছে, আল্লাহর বিধান সম্পর্কে জানে, অথচ তার সামনে যখন আল্লাহ বিধানের বিরুদ্ধে কাজ হয় সে সেখানে চুপ থাকে, সেখানে সে নীরব থাকে। এই নীরব থেকে সে মূলত নিজেকে অপমান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াকুলুল্লাহ ইয়াউমাল কিয়ামা মা মানাকা আন তাকুলা ফি কাযা ওয়া কাযা, হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন মা মানাকা আন তাকুলা ফি কাযা ওয়া কাযা, সেদিন তোমাকে কিসে নিষেধ করেছিল? আমার বিরুদ্ধে যখন কাজ হচ্ছিল তখন এই ব্যাপারে কথা বলতে তোমাকে কিসে নিষেধ করেছিল? ফায়াকুলু খাশিয়াতান নাস, তখন ওই ব্যক্তি বলবে খাশিয়াতান নাস, মানুষের ভয়। ফায়াকুলু, আল্লাহ বলবেন ফাইয়া কুনতা আহাক্কু আন তাখশা, তোমার উচিত ছিল, আল্লাহ বলবেন তোমার উচিত ছিল আমাকে ভয় করা, তোমার উচিত ছিল আমাকে ভয় করা। সুনান ইবনে মাজার হাদিস। সেদিন আজকে যারা অত্যাচার দেখে, অন্যায় দেখে চুপ থাকবে, তারা ওই দিন কী হবে? নিজেকে অপমানিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় উপস্থিত, 2 নম্বর, জালিমদের আদেশ পালন করে আমরা জালিমের সহযোগিতা করছি। জালিমদের আদেশ, অত্যাচারীদের আদেশ
পালন করে আমরা জুলুমের সহযোগিতা করছি, জালিমদের সহযোগিতা করছি। প্রত্যেক যুগেই যারা জালিম হয় তারা সবসময় নিজেরা অত্যাচার করে না, তারা তাদের অনুগত সৈনিক, অনুগত বাহিনী, অনুগত সমর্থক তাদেরকে অত্যাচারের নির্দেশ দেয়। আর এই সমস্ত অনুগত বাহিনী, এই সমস্ত অনুগত সমর্থক যারা ওই তাদের সন্তোষ ভাজনের বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধে তারা অত্যাচার চালায়। আর এভাবে যারা এই অনুগত হয়ে নিরীহদের উপর অত্যাচার চালায়, তাওহীদপন্থীদের উপর অত্যাচার চালায়, এই যে ঊর্ধ্বতনের আদেশ মেনে অত্যাচার চালালো, এটাই হচ্ছে জালিমের সহযোগিতা করা। যারা ঊর্ধ্বতনের আনুগত্য করতে যে জালিমকে জালিম জেনেও যারা নিরীহদের উপরে, তাওহীদবাদীদের উপরে অত্যাচার চালায়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাশা মা যালিমুন লিয়ুকাইয়াহু ওয়া হুম ইয়ালামু ইন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। কত বড় কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মান মাশা, যে ব্যক্তি জালিমের শক্তি বৃদ্ধি করলো, যে ব্যক্তি জালিমের শক্তি বৃদ্ধি করলো, ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন, অথচ সে ভালোভাবেই জানে যে ওই ব্যক্তি, ওই লোক জালিম, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, যে সহযোগিতা করলো সে ইসলাম থেকে বের হয়ে গেল। ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ফাকাদ মানে অবশ্যই, খারাজা মানে বের হয়ে গেল, মিনাল ইসলাম মানে ইসলাম থেকে। বাইহাকি শরীফের হাদিস। অর্থাৎ যে জেনে বুঝে ঊর্ধ্বতনদের আদেশ মানতে যে, জালিমের আনুগত্য দেখাতে যে নিরীহদের উপর অত্যাচার চালাবে, যারা তাওহীদবাদীদের উপর অত্যাচার চালাবে, তারা মুসলিম হলেও ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অত্যাচারী জালেমদের মিথ্যাকে সত্যের প্রলেপ দিবে, যেই সমস্ত সাধারণ মানুষেরা বা সাধারণ লোকেরা, আনুগত্যশীল লোকেরা তাদের জালিম শাসকদের মিথ্যাকে সত্যের প্রলেপ দিবে, আল্লাহ রসুল বলেছেন, ফাসাদদিকহুম বিকাযিবিহিম, মিথ্যাকে সত্যের প্রলেপ দিবে, ওয়া আনাহুম আলা যুলমিহিম, তাদের অত্যাচারকে সমর্থন করবে, ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, ওয়ালাস্তু মিনহু, আমিও তাদের অন্তর্ভুক্ত নই। রসুল বলেছেন, যে তাদের জালিম শাসকের মিথ্যাকে সত্য বানিয়ে দিল, সত্য বলে সমর্থন করলো, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়, ওয়ালাস্তু মিনহু, এবং আমিও তাদের দলভুক্ত নই। ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, যারা তাদের অত্যাচারে বাধা হয়, আর যারা তাদের অত্যাচারে বাধা হয়, ওয়ালাম ইউসাদ্দিকুম বিকাযিবিহিম, এবং তাদের মিথ্যাকে সত্য বলে প্রমাণিত করে না বা সমর্থন করে না, ফাহুয়া মিন্নি, তারা আমাদের দলভুক্ত। ওয়ানা মিনহু, এবং আমিও তাদের অন্তর্ভুক্ত। ওয়াহুয়া ওয়ারিদুন আলাল হাউজ, তাদের সাথে আমার হাউজে কাউসারে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কাদের সাথে? যারা অত্যাচারী শাসকদের মিথ্যাকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য প্রমাণিত করে না, সমর্থন করে না, অত্যাচারের বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ রসুল বলেছেন, তারা আমার অন্তর্ভুক্ত, আমিও তাদের অন্তর্ভুক্ত। হাউজে কাউসারে তাদের সাথে আমার দেখা হবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাউজে কাউসারে আল্লাহ রসুলের সাথে দেখা হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। কিভাবে হতে হবে? অত্যাচারের বিরোধী হতে হবে। মিথ্যাকে সত্য বলে সমর্থন দেওয়া যাবে না, প্রলেপ দেওয়া যাবে না। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। প্রিয় উপস্থিতি, 3 নম্বর সর্বশেষ, অর্থনৈতিকভাবে আমরা জালিমদের সহযোগিতা করছি। অর্থনৈতিকভাবে আমরা জালিমদের সহযোগিতা করছি। বরাবরই মুসলিম বিদ্বেষী জালিমরা বিভিন্ন মুসলিম ভূখণ্ড দখল করে সেখানের অর্থ সম্পদ নিয়ে তাদের দেশকে উর্বর করেছে, এবং তারা অর্থশালীতে তারা সমৃদ্ধ হয়েছে। আর সেই অর্থ দিয়ে তাদের অর্থনীতি চাঙ্গা করে তারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র তৈরি করে মুসলিমদেরকে হত্যা করার বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছে, বিভিন্ন মারণাস্ত্র তারা তৈরি করেছে। আর যখন এই সকল ব্যাপারে মুসলিম দেশেও সচেতন হয়েছে, মুসলিমরা যখন তাদের বিরোধিতা শুরু করেছে, তখন তারা ভিন্ন কৌশল আবিষ্কার করেছে। সে ভিন্ন কৌশল হচ্ছে, তারা যুদ্ধের মাধ্যমে দেশ দখল না করে তারা অর্থনৈতিক বাজার দখল করার চেষ্টা করেছে। তারা যারা অর্থনীতির ছাত্র আছে তারা বুঝবে, আমরা অর্থনীতির ছাত্র ছিলাম। অর্থনীতিতে প্রতিযোগিতামূলক বাজার দখলের একটা প্রতিযোগিতা চলে। তো এই ইসলাম বিরোধী যারা জালিম অত্যাচারী, যারা মুসলিম বিদ্বেষী, এরা বিভিন্নভাবে এমন কিছু অলস বিলাসবহুল কিছু পণ্য এমনভাবে তৈরি করেছে, তারা বিভিন্ন কৌশলে মিসগাইড করে সমস্ত তাদের যে পণ্যগুলো আছে সেগুলি আমাদের মুসলিম দেশগুলোতে চালিয়েছে। নারীদের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে
তারা ব্যাপকভাবে এটার প্রচার প্রসারণা করেছে। আর এই প্রচারের মাধ্যমে বাজার দখল করে এই সমস্ত মুসলিম দেশের অর্থ নিয়ে তারা তাদের অর্থনীতিকে চাঙ্গা করছে এবং সেই অর্থ দিয়ে মরণাস্ত্র তৈরি করে আবার সেই মুসলিমদেরকে হত্যা করছে। যার উদাহরণ হচ্ছে, আপনারা জানেন 2024 সালে এই যে ফিলিস্তিনে ইসরায়েল যারা ইয়াহুদি, এরা 35,000 মুসলিমদেরকে হত্যা করেছে। আমরা তাদের অর্থনীতিকে সহযোগিতা করছি। আলোচনার বিষয় কি? জালিমদের সহযোগিতা করা। আমরা তাদের পণ্য কিনে সহযোগিতা করছি, এর সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি। তারা যে মুসলিমদেরকে হত্যা করছে, আমরাও এর সাথে কি হচ্ছি? সম্পৃক্ত হচ্ছি। এই জন্য আপনাদের অনুরোধ করব, আসুন আমরা অন্তত এই সহযোগিতার থেকে আমরা ফিলিস্তিনবাসীর জন্য আর কিছু করতে না পারি, অন্তত ইসরায়েলের অর্থনীতি যেন পঙ্গু হয়, অর্থনৈতিক অবরোধ যেন সৃষ্টি হয়, তারা যেন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়, এই চেষ্টাটা আমরা করি। এই জন্য আমাদের বাংলাদেশে যেই সমস্ত পণ্য আছে, ইহুদিদের ইসরায়েলদের যে সমস্ত পণ্য আছে, আমরা এই পণ্যকে বর্জন করব। আমরা এগুলিকে কিনবো না। এর বাইরে অনেক পণ্য রয়েছে, বাংলাদেশে অনেক পণ্য রয়েছে যেটা কিনে আপনি আপনার সংসার চালাতে পারবেন। মুমিনদের চলাটা এরকম হওয়া উচিত। এই যে অমুসলিমদের বিভিন্ন মেলা হয় না, অমুসলিমদের বিভিন্ন মেলা হয়, তারপর বিভিন্ন কবি, সাহিত্যিক, শিল্পী, চিত্রশিল্পী, এদের নিয়ে বিভিন্ন মেলা হয় না, এই মেলার ক্ষেত্রে দেখবেন সেখানে বিভিন্ন দোকানপাট বসা। এখানে সম্পৃক্ততা বোঝার চেষ্টা করেন, কীভাবে আপনি সম্পৃক্ত হচ্ছেন। এই দোকানপাট যখন বসানো হয় তখন তারা আগে মাঠ ডাক দেয়, একজন ঠিকাদারের কাছে মাঠ বিক্রি করে যে 2 লাখ টাকায় মাঠ বিক্রি হবে, আমি এক্সাম্পল দিচ্ছি। এবার 2 লাখ টাকা তারা মূল যারা আয়োজক তারা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর ওই ঠিকাদার এইটা আবার ওই যে সাধারণ যারা দোকানদার তাদের কাছে বিক্রি করবে, আর ওই দোকানদার বিক্রি করবে আপনাদের কাছে, আপনাদের কাছ থেকে লাভ নিয়ে ঠিকাদারকে দেবে, আর ঠিকাদার সেই টাকা মূল যারা আয়োজক তাদের কাছে দেবে। আর এই আয়োজক ওই সেই যারা নর্তকী আছে, যারা গায়ক আছে, তাদেরকে এনে মঞ্চে নাচাবে। আমাদের তরুণ প্রজন্ম জেনা ব্যভিচারের মধ্যে আর মদের আসরে লিপ্ত হবে। তাহলে আপনি 1 টাকার একটা 2 টাকার একটা পাফর কিনে আপনি মূলত এই আয়োজকদের কি করছেন? সহযোগিতা করছেন। সুতরাং আপনি মাসালা দেবেন, ফাতোয়া দেবেন, আমি তো টাকা দিয়ে কিনছি না, আপনি মূলত এটাকে সহযোগিতা করছেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম এইরকম যদি এই যে শয়তানি যে সমস্ত মেলা হয়, এই সমস্ত জায়গায় যদি তারা বয়কট করে, এগুলো এমনি বন্ধ হয়ে যাবে। এগুলো ইমানের দাবি। আমার তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, তারা আজকে জেনা ব্যভিচারের মধ্যে ডুবে যাচ্ছে, অথচ আমরা চিন্তা করছি না, কোনো সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলির বয়কট করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নামাজের শেষে আমাদের এখানে এই যে এই দেখেন, এইখানে আমাদের একটা পণ্যের তালিকা আছে। এটা হচ্ছে মূলত ইয়াহুদিদের পণ্য তালিকা দেওয়া আছে, আবার পাশে বাংলাদেশি পণ্যের তালিকা দেওয়া আছে। বাংলাদেশি পণ্যের তালিকা এবং ইয়াহুদি পণ্যের তালিকা, ইয়াহুদিদের এটা আপনার লেখা আছে এই যে বয়কট করুন, মানে এগুলো কিনবেন না। আর এখানে লেখা আছে কি বিকল্প পণ্য, মানে এগুলো কিনতে পারেন। বিশেষ করে তরুণ যারা আছো, এই পেপসি, কোকাকোলা, স্প্রাইট, ডিউ, ফান্টা, 7 আপ কি আর অ্যাকুয়াফিনা পানি, আর কিনলে বোধ হয় এই জাতীয় যে পানীয়গুলো আছে, এগুলো তরুণরা তোমরা কিনবা না। তোমার এই 1 টাকা চলে যাবে ওই ইসরায়েলে, আর তারা এটা দিয়ে মারণাস্ত্র তৈরি করবে, আর ফিলিস্তিনের শিশুদেরকে তারা হত্যা করবে। তাদের টার্গেট মুসলিম নিধন করা, ফিলিস্তিন যেন তাদের হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হব। নামাজ শেষে আপনাদেরকে দেওয়া হবে। এখানে দেখবেন আমরা সচরাচর কিনি লাক্স সাবান, ওয়াশিং পাউডার, যে রিন, তারপর ভীম, মাজন, এই জাতীয় অনেক কিছু এখানে দেওয়া আছে। আমরা সবসময় এগুলো কিনি, চিন্তাও করি না। শ্যাম্পু আছে, এই যে সানসিল্ক, আরও কী আছে, লাইফ বয়, ডেটল, এইগুলো আপনারা কিনা থেকে বিরত থাকবেন। আর এই পাশে যেগুলো আছে এগুলো আপনারা কিনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা